বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ চীন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বৃহত্তম অর্থনীতির দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই চীনের অবস্থান। উৎপাদন, রফতানি, বিনিয়োগের পাশাপাশি বিশাল জনশক্তি এবং দ্রুত বর্ধনশীল ভোক্তা বাজার দেশটির অর্থনীতিকে করেছে শক্তিশালী। আন্তর্জাতিক বাণিজ্যে শীর্ষস্থানে থাকা চীনের এই অগ্রগতির পেছনে অন্যতম কারণ সেদেশের কর্মমুখী শিক্ষা ব্যবস্থা। চীনের বিশ্ববিদ্যালয়গুলো তত্ত্বের পাশাপাশি জোর দেয় হাতে কলমে শেখানোর ওপর। তাই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে চাকরির বাজারে না ছুটে উদ্যোক্তা হতে অনুপ্রাণিত হয় সেদেশের অধিকাংশ শিক্ষার্থী। I'm a student now. I'm studying in Shanghai International Studies University. এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের বিশাল সংখ্যক শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষা শেষে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উদ্যোক্তা হিসেবে। এমনই এক বাংলাদেশি উদ্যোক্তা দম্পতির সাথে কথা হয় সময় সংবাদের। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। চায়নার সাথে কম্পেয়ার করলে বলবো তারা 100% বাণিজ্য বান্ধব দেশ। শুধুমাত্র এটা একটা সেক্টরের দিক থেকে না, ইউনিভার্সিটি, এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে শুরু করে আপনার কমার্শিয়াল সেক্টরগুলি যে ধরনের অর্গানাইজেশন আছে প্রত্যেকটা সেক্টর থেকে হচ্ছে এনকারেজ করা হয়, ইন্সপায়ার করা হয় এবং প্রমোট করার যেই ধরনের প্রসিডিউরসগুলি আছে, প্রসেসিংগুলি আছে, সেগুলি ওপেন ডোর সিস্টেম করে দেওয়া হয়েছে। এখানে কেউ এসে হ্যাসেল হবে না। বর্তমানে বায়ার বিভিন্ন দেশে, চায়না আছে, তুর্কি আছে, আমেরিকা আছে, জাপান আছে, আর অন্যান্য দেশেরও কিছু কিছু বায়ার আছে, বিশেষ করে আরব দেশেরও বেশ কিছু বায়ার আছে আমাদের কাছে। চীনের শিক্ষার মানকে যুক্তরাষ্ট্রের পরই বিবেচনা করা হয়। বিদেশি শিক্ষার্থীদের জন্য চীন সরকার বিভিন্ন বৃত্তি কর্মসূচি চালু করেছে, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করে। তবে বিশ্ববিদ্যালয়ের খরচ আর ভর্তি পদ্ধতি তুলনামূলক সহজ হওয়ায় চীনে উচ্চশিক্ষায় আগ্রহ বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। প্র্যাকটিক্যাল এডুকেশন নাম্বার 1। আপনি এখানে আসলে নট অনলি একাডেমিক ভাবে আপনি শিক্ষিত হচ্ছেন, আপনি হাতে কলমে কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষিত হচ্ছেন, যেটা যখন আপনার পড়াশোনা শেষ করে আপনি চাকরি জীবনে যাবেন তখন কিন্তু আপনার প্রফেশনালিজমের ক্ষেত্রে আপনার কারিগরি ক্ষেত্রটাই বেশি গুরুত্ব পাবে। কোম্পানি, একটা কর্পোরেট কোম্পানি কিন্তু আপনাকে কারিগরি ক্ষেত্রেই বেশি প্রায়োরিটি দিয়ে দেখবে যে আপনি একজন স্কিলড ওয়ার্কার কি না। তো সেই ক্ষেত্রে চাইনিজ এডুকেশন আপনাকে নট অনলি একাডেমিক্যালি আপনাকে হায়ার করবে, আপনাকে স্কিলফুল হিসেবে তৈরি করবে মার্কেটে। আমাদেরকে সাংহাই গভর্নমেন্ট থেকে একটা স্কলারশিপ দেওয়া হয়, যেটার মাধ্যমে আমাদের ইউনিভার্সিটির যেই অ্যানুয়াল টিউশন ফিসটা আছে এটা সম্পূর্ণ আমাদের কভার আপ হয়ে যায়, এবং এটার সাথে আমাদের যেই মেডিকেল একটা ইন্স্যুরেন্স থাকে এটা সম্পূর্ণ আমাদের ভার্সিটি থেকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকে। তো এটা অনেক বড় একটা সুবিধা আর কি। তো এখানে এটার মাধ্যমে কি হচ্ছে, আমি আমার সম্পূর্ণ স্টাডি যেই ডিউরেশনটা আছে এটা অনেক সীমিত একটা খরচ দিয়ে আমি এটা শেষ করতে পারতেছি। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও উদ্ভাবনীতে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় প্রতি বছর বিদেশে পাড়ি জমান দেশের মেধাবীরা। শিক্ষার্থীদের মেধাকে কাজে লাগাতে গবেষণায় সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর প্রতি গুরুত্ব দেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই অধ্যাপক। বাংলাদেশে যে সমস্ত ছেলেমেয়েরা মেধাবী, দে নিড দ্য অপরচুনিটি টু গ্রো। যেহেতু দেশ তাকে দিতে পারতেছে না, সেই সেন্স থেকে আমার মনে হয় যে সে যে বিদেশে যাচ্ছে, দেশের কোনো সম্পদ তো সে ক্ষতি করতেছে না। প্রায় 50% to 40% গ্রাজুয়েট, এডুকেটেড গ্রাজুয়েট হচ্ছে আনএমপ্লয়েড এখানে আমাদের, তার মানে চাকরি নাই। তো এই যে পুশ ফ্যাক্টর যেগুলো আর কি দেশ থেকে চলে যাওয়ার জন্য, এই ফ্যাক্টরগুলো ওই মূলত প্রজেক্টে অনেকগুলো ফাইন্ডিংস বের হয়ে আসছে ওখান থেকে। কর্মমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশে বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, সাংহাই, চীন।